এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্য, তিনি সাংবাদিক বৈঠক করার জন্য ইতিমধ্যে এসে গিয়েছেন বিজেপি দফতরে। সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য। কি আছে আমাদের ডিপার্টমেন্টে কি আছে? ডিপার্টমেন্ট আছে ঠিক আছে। আমি কিছু বলছি না। কোনো প্রশ্ন থাকলে করবেন। কোনো প্রশ্ন আমি কিছু বলবো না। আমি বলি ক্লাব করে একই কোশ্চেন দুবার হবে, 5-6টা বেশি দিতে পারবো না। হ্যাঁ, নীতিন নবীনের আসার একটা কথা শোনা যাচ্ছে। কয়েকদিন আগে তিনি সর্বভারতীয় সভাপতিত্বের দায়িত্ব নিয়েছেন, তারপরে প্রথম সফর বলতে বঙ্গ সফর। কোথাও গিয়ে কি 26-এর নির্বাচনকে আলাদা করে গুরুত্ব দেওয়া, আলাদা করে সেটাকেই পাখির চোখ করা? ভারতীয় জনতা পার্টি এবং তার আগে ভারতীয় জনসংঘের জন্মই পশ্চিমবঙ্গের মাটিতে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে। আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। তো স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, সেজন্য তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে বললেন যে লোকাল ট্রেনগুলি ঝাড়গ্রাম বা জঙ্গলমহলে চলে, সেগুলি সময়ে চলে না। তিনি বলছেন যে বিজেপি না করলেও আমরা আপনাদের দাবি যে ট্রেনের সমস্যা সেটা মেটাবো। কিভাবে দেখছেন? সেই দলের যখন রেলমন্ত্রীরা ছিলেন পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয়ে, তখন কতগুলো পাথর পুঁতেছিলেন, আর সেই পাথরগুলো এখন কি অবস্থায় আছে, ওই পাথরের বিবর্তন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেটা প্রথম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে যারা করেন সেখানে গিয়ে একটু খোঁজখবর নিন, তারপরে ট্রেনের কথা বলবেন। আপনি নিজেও রাজ্যসভায় এই প্রসঙ্গ তুলেছিলেন, এই বিষয়টি আপনি সমাধানের চেষ্টা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 43টা রেলের প্রজেক্ট আটকে আছে শুধুমাত্র জমি জটের কারণে। কারণ কোন সরকারের যদি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি না থাকে, একটা সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে সরকার 1 স্কোয়ার ফিটও জমি অধিগ্রহণ করবে না, প্রাইভেট কিংবা পাবলিক যে কেউ যে কোনো প্রজেক্ট নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে জমির মালিক থেকে জমি কেনার দায়িত্ব সম্পূর্ণভাবে তার। আর সে কারণেই পশ্চিমবঙ্গের ফ্রেট করিডোর থেকে শুরু করে হাইওয়ে, বিএসএফ এর বর্ডার আউটপোস্ট, রেলের বিভিন্ন প্রজেক্ট আটকে আছে। তো আগে তারা সেগুলো ঠিক করুন। কত আরবি এই মুহূর্তে রেলওয়ে ওভারব্রিজ শুধুমাত্র জমি জটের কারণে আটকে আছে। প্রত্যেকটা মিটিংয়ে রেলের সঙ্গে যারা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, যারা সাংসদ আছেন, তারা সেই প্রশ্ন তোলেন, কিন্তু উত্তর একটাই যে আমাদের কাছে জমি জটের কারণে করতে পারছি না। এক্ষেত্রে রাজ্য সরকারের যে নির্দিষ্ট ভূমিকা থাকার কথা, তারা সেটা পালন করছে না। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আজকে দেখা গেল যে এসআইআর নিয়ে হিয়ারিং চলছিল, সেই জায়গায় গিয়ে তিনি থ্রেট করছেন, হুমকি করছেন এবং বলছেন সরাসরি গিয়ে আধিকারিকদের বিজেপির হয়ে দালালি করছেন। এই ভাষা প্রয়োগ, হুমকি দেওয়া এবং এসআইআর এর শুনানি পর্বে প্রতিদিন তৃণমূলে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তৃণমূলের একটা ঘোষিত এজেন্ডা যে তারা এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেবে না। বাংলাদেশি জিহাদিদের নাম, রোহিঙ্গাদের নাম, মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম রেখেই তারা নির্বাচনে যাবে। তো সেক্ষেত্রে একজন প্রতিমন্ত্রী সেটা দলের দায়িত্বই পালন করছে, এটা আশ্চর্যের কিছু হওয়ার। এসআইআর এর এই প্রসেস, সেই প্রসেসটা শেষ হতে মনে করা হচ্ছে আরো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে নির্বিঘ্নে এসআইআর কে সম্পূর্ণ করতে দিতে হবে। আমাদের বিএলএ2রা যে ফর্ম 7 জমা করতে গিয়ে আজকে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চলেছে, যেভাবে বিডিও অফিস ভাঙচুর হয়েছে, যেভাবে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়েছে,
যেভাবে বিএলওদের দিয়ে পরিকল্পিতভাবে ভুল তথ্য আপলোড করে সমাজে প্রতিষ্ঠিত কিছু ব্যক্তিকে আজকে হয়রানি স্বীকার করতে বাধ্য করা হয়েছে। আজকে যেভাবে বহু পরিচিত নাম, যাদের নাম নিয়ে কোথাও কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বৃদ্ধ মানুষদের নামের পাশে এমন কিছু জুড়ে দিচ্ছে বিএলওদের দিয়ে, কিছু সাহিত্যিক, কিছু কবির নামের সঙ্গে এমন কিছু তথ্য আপলোড করিয়ে দিচ্ছে, যার কারণে তারা ওই শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন। যদিও প্রসেসটা মসৃণ, আমাদের দলেরও পদ্মভূষণ স্বপন দাশগুপ্ত তিনিও গিয়েছিলেন শুনানিতে। একজন ক্রিকেটারকে দেখলাম, মোহাম্মদ সামি, তিনি খুব সুন্দর কথা বললেন, বেশ ভালো লাগলো। যেটা দেশের জন্য হচ্ছে, আমি এসেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, প্রত্যেকটা মানুষকে আসতে হবে, কিন্তু যেভাবে এই বৃদ্ধ মানুষজনকে হয়রানি করতে হচ্ছে, এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস, এবং এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।